আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি এসএসসি কেমিস্ট্রি ১১ অধ্যায়ের অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি নিয়ে কথা বলবো। যারা আগের ক্লাসগুলো এখনো দেখোনি তারা দ্রুত দেখে নিবা। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকোহল পাওয়া যায় ইথাইল ব্রোমাইড থেকে। কি থেকে? ইথাইল ব্রোমাইড থেকে। এখন আমরা ইথাইল ব্রোমাইড কিভাবে লিখব? যারা আমার আগের ক্লাসগুলো করেছো তারা অনেক সহজেই লিখতে পারবা। তো আমরা কিভাবে? আমরা জানি যে অ্যালকাইল, অ্যালকাইলে কি হয় বলো তো? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরায় নেওয়ার পরে ওইখানে কি বসে? ১৭ নং গ্রুপের মৌলগুলো বসে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো এই যে ব্রোমাইড মানে কি? ব্রোমিন। তাহলে এটা আমি কিভাবে লিখব? যে অ্যালকেন থেকে যদি আমি একটা সরায় নেই, হাইড্রোজেন একটা সরায় নেই দেখো, তাহলে এখানে কি হবে বলতো? CH2 আর এর সাথে একটা কি হবে বলতো? ব্রোমিন যুক্ত হবে। এটা কি? এটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। প্রথম দিকে যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলোতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। ওই ক্লাসগুলো দেখে নিবা। আশা করি ক্লিয়ার হয়ে যাবা। তো ইথাইল ব্রোমাইড থেকে আমরা কি পেতে পারি বলতো? অ্যালকোহল পেতে পারি। আমরা অ্যালকোহল প্রস্তুত করব। এটার সাথে ইথাইল ব্রোমাইডের সাথে যদি যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, এই চিহ্নটাকে কি বলা হয় বলতো? এই চিহ্নটা হচ্ছে তাপ দেওয়া হয়। ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি তাপ দেওয়া হয় তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে বলতো? এইখান থেকে যেহেতু আমরা অ্যালকোহল প্রস্তুত করব তাহলে অবশ্যই কি হবে? CH3 CH2 তার সাথে কি হবে বলতো? OH। কারণ অ্যালকোহলের শেষে OH এটা কি? নল। হ্যাঁ, OH এর জন্য নল হয়। আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো এটা পাবো। দেখো এখান থেকে আমার কি কি চলে গেল? এখান থেকে CH2 CH2 চলে গেল। এইখান থেকে OH চলে গেল। এখান থেকে OH চলে গেল। আমার বাকি থাকলো কি দেখো তো? আমার বাকি থাকলো হচ্ছে সোডিয়াম আর এইখান থেকে হচ্ছে ব্রোমিন। প্লাস হচ্ছে NaBr। ঠিক আছে? এটা থাকবে। এখন দেখো অনেক সহজেই আমি বিক্রিয়াটা কমপ্লিট করে ফেললাম। প্রথমে অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকোহল আমরা পেতে পারি ইথাইল ব্রোমাইড থেকে। ইথাইল ব্রোমাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিয়ে যদি তাপ দেওয়ানো হয় তাহলে এইখান থেকে কি পাওয়া যাবে বলতো? অ্যালকোহল পাওয়া যাবে। ২ কার্বন অ্যালকোহল, এটার নাম কি বলতো? ইথানল। ইথানল। তাহলে আমরা এখান থেকে অ্যালকোহল প্রস্তুত করলাম। এরপরে আমরা দেখব অ্যালডিহাইডের প্রস্তুতি। এরপরে আমরা দেখব কি বলতো? অ্যালডিহাইডের প্রস্তুতি। অ্যালডিহাইডের প্রস্তুতি। অ্যালডিহাইডের প্রস্তুতি আমরা এই বিক্রিয়াটা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। দেখো বিক্রিয়াটা দেখলে মনে পড়ে যাবে। তো আমি বিক্রিয়াটা লিখি যে আমরা যদি অ্যালকাইন, যেকোনো একটা অ্যালকাইন নিয়ে এটার সাথে যদি আমরা কি করি বলতো? পানি সংযোজন করি। কি সংযোজন করি বলতো? পানি সংযোজন করি। আর এইখানে হচ্ছে 20% H2SO4, 2% কি বলতো? HCSO4 এবং 80°C তাপমাত্রা দিয়ে বিক্রিয়াটা সম্পূর্ণ করি তাহলে এইখান থেকে আমরা কি পাবো বলতো? এইখান থেকে আমরা পাবো CH3 COH। দেখো এখানে CHO আর COH এটা কোনো ম্যাটার না। ঠিক আছে? তুমি কিন্তু এটার পরিবর্তে এটাও লিখতে পারো। কি বলতো? HO। আগে পরে কোনো বিষয় না। ঠিক আছে? যে আমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে এমন না। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পাইলাম বলতো? আমরা এখান থেকে পাইলাম হচ্ছে অ্যালডিহাইড।
যেটার নাম দেখো সিএইচও থাকলে এটার উচ্চারণ শেষে ন্যাল হয়, যেহেতু 2 কার্বন তাহলে এটা কি হবে? ইথান্যাল। কি হবে বলতো? ইথান্যাল। এই বিক্রিয়াটা গত ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, আগের ক্লাসটা দেখে নিবা। এরপরে দেখো আমরা আলোচনা করব হচ্ছে ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি। কি বলতো? ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি। ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি। ফ্যাটি অ্যাসিডটা আমরা কোন জায়গা থেকে পাবো বা কোন বিক্রিয়া থেকে পাবো? প্রথমত দেখো এই ফ্যাটি অ্যাসিডটা আমরা পাবো হচ্ছে ইথানল থেকে। ঠিক আছে? কি থেকে বলতো? ইথানল থেকে। কি থেকে পাবো আমরা? ইথানল থেকে। ইথানল থেকে। তাহলে এখন ইথানল আমরা কিভাবে লিখব? আমরা জানি ইথানলের সংকেত হচ্ছে CH3CHO। ইথানল, এটার সাথে আমরা যদি একটা অক্সিজেন যুক্ত করি তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো? K2Cr2O7, মনে রাখবা পটাশিয়াম ডাইক্রোমেট, এবং এর সাথে কি থাকবে? সালফিউরিক অ্যাসিড। যদি এটার উপস্থিতিতে আমরা বিক্রিয়া করাই তাহলে আমরা এখান থেকে কি পাবো বলতো? CH3COOH, ইথানোয়িক অ্যাসিড পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো? ইথানোয়িক অ্যাসিড পাবো। তাহলে আমরা কি পাবো বলতো? ইথানোয়িক অ্যাসিড। দেখো এই পাশে অক্সিজেন কয়টা আছে? একটা আছে। এই পাশে অক্সিজেন কয়টা? দুইটা। এই একটা অক্সিজেন এখানে যুক্ত হয়ে যাবে, একটা অক্সিজেন এখানে যুক্ত হয়ে CH3COOH হয়ে যাবে। আমরা মোটামুটি ভাবে দেখো এই ক্লাসটাতে অ্যালকোহলের প্রস্তুতি আমরা পেতে পারি ইথাইল ব্রোমাইড থেকে। অ্যালডিহাইডের প্রস্তুতি আমরা অ্যালডিহাইড পেতে পারি হচ্ছে অ্যালকাইন থেকে। ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি আমরা পেতে পারি ইথানল থেকে। এখানে অ্যালকোহল এবং অ্যালডিহাইডের মানে বিক্রিয়াটা আসলে এখানে বইয়ে দেওয়া নাই। পরবর্তীতে আমরা যখন এক্সারসাইজ করব তখন এখান থেকে আমরা সুন্দরভাবে একটা থেকে অন্যটাতে কিভাবে যাওয়া যায় এটা আমরা দেখব। ফ্যাটি অ্যাসিডের একটা বিক্রিয়া আছে, ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া লিখি। ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া। ফ্যাটি অ্যাসিডের একটাই শুধুমাত্র বিক্রিয়া, একটা বিক্রিয়াটা লিখি যে ফ্যাটি অ্যাসিড কি? আমি একটা ফ্যাটি অ্যাসিড লিখলাম CH3COOH। এটা যদি আমি হচ্ছে কি করি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই তাহলে কি হবে বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে এখান থেকে দেখো এটাকে যখন ভাঙানো হবে তখন এটা এই রূপ ধারণ করবে, CH3COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। আবার এখান থেকে সোডিয়াম প্লাস এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে সবসময় প্লাসটা যায় হচ্ছে মাইনাসের সাথে। তাহলে এটা প্লাস এটা কার সাথে যাবে? মাইনাসের সাথে যাবে। তাহলে দেখো তো এখানে আমি লিখতে পারি কিনা CH3COONA প্লাস এখানে বাকি থাকলো কি দেখো তো? এখানে বাকি থাকলো হচ্ছে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন। এইখানে থাকলো কি দেখো তো? একটা হাইড্রোজেন। তাহলে একটা আর একটা, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে এখান থেকে কি হবে বলতো? এখান থেকে একটা পানি হবে। এখান থেকে একটা কি হবে বলতো? এখান থেকে একটা পানি হবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।